ভিউয়ার্স, আপনাদের সঙ্গে শেয়ার করি ড্যাফোডিলস গার্ডেনের দেখুন সবজি গাছ অর্থাৎ শিম গাছ। জাস্ট ফুল হয়েছিল এবং দেখুন একটু ক্লোজে দেখায়, অলরেডি কিন্তু শিম হচ্ছে। দেখুন একদম জৈব উপায়ে জাস্ট গাছটি বসিয়েছিলাম, একবার মাত্র সর্ষের খোল দিয়েছি এবং খুব ছোট্ট জায়গাতে আছে। দেখুন আমি পটটা শেয়ার করি, খুব ছোট্ট জায়গাতে আছে। গাছটা আরো হেলদি ছিল, এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো একটু হলুদ হয়েছে, কিন্তু এখন কিছু রাসায়নিক সার ইউজ করা দরকার। আমি যেহেতু রাসায়নিক সার কিছু ইউজ করি না, যার জন্য হয়তো সমাধানটা হচ্ছে না, কিন্তু দেখুন অলরেডি কিন্তু গাছে কিন্তু শিম এসেছে। তো এই যে জৈব উপায়ে আপনারা গাছ করুন, জৈব উপায়ে যে কটাই পাই না কেন অনেক টেস্টি হয়, সুস্বাদু হয় এবং মানসিক একটা তৃপ্তি আসে। আমরা তো বাজার থেকে সমস্ত কিছু আমরা রাসায়নিক সার সমৃদ্ধই খাবার খেয়ে থাকি। নিজের ছাদ বাগানে যেটুকু জৈব উপায়েই পাই না কেন সেটুকু কিন্তু অনেক, এবং এর গুরুত্ব এবং দাম কিন্তু অসীম। আপনারা জৈব উপায়ে গাছ করুন। চলুন শেয়ার করব আমি কি মিডিয়াতে গাছগুলো করে থাকি। দেখুন অনেকগুলো শিম এসেছে এবং ফুল আছে। দেখুন জৈব উপায়ে কিচেন ওয়েস্ট কম্পোস্ট প্রয়োগ করে ড্যাফোডিলস গার্ডেনের যে সবজিগুলো ফলানো হয়েছে তার মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে বেগুন। দেখুন কি সুন্দর বেগুনটা, আরো আর একখানা বেগুন দেখুন। ঠিক গাছ থেকে পেড়ে নিতেও ইচ্ছে হয় না, কারণ গাছে ধরে থাকলে এটা দেখতে অনেক ভালো লাগে। খুব সুন্দর হয়েছে বেগুনগুলো, এবং অনায়াসেই দেখতে পাচ্ছেন এটা আমড়া গাছ, 12 মাসি আমড়া গাছ। যেহেতু এটা মিষ্টি আমড়া সেহেতু প্রতিনিয়ত খাওয়া হয়ে থাকে। এবং দেখুন, এবং আমার বাগানে কেউ এলেই আমি কিন্তু গাছ থেকে লেবু আমড়া এগুলো পেড়ে তাকে কিন্তু গিফট করি, বা বেলি ফুল, গোলাপ ফুল, যে সেন্টেড ফ্লাওয়ারগুলো আছে সেগুলো কিন্তু আমি অবশ্যই তাদের কিন্তু গিফট করে থাকি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার লেবু গাছটা। দেখুন প্রচুর পরিমাণে লেবু হয়েছে এবং প্রতিদিন লেবু ঠিক উঠিয়ে নিয়ে খাওয়া হচ্ছে। যেহেতু এটি 12 মাসি লেবু, আপনাদের সঙ্গে আমি অলরেডি অনেক আগে এটা দেখিয়েছি। সব ধরনের সাইজ আপনারা পেয়ে থাকবেন। প্রচুর পরিমাণে লেবু হয়, প্রচুর রস, খোসাটা পাতলা এবং সিডলেস, এবং গাছের গ্রোথ অবশ্যই ভালো আছে, তবে কিছু পাতা একটু ঝরে গেছে। দেখুন এখানে আছে তেজপাতা গাছ, তেজপাতা ছিঁড়ে নেওয়া হয়, তারপরে কিন্তু অনায়াসে আবারও কিন্তু পাতা এসে যায় সঙ্গে সঙ্গে। আপনাদের সঙ্গে শেয়ার করি এটা কারি পাতা। কারি পাতা আপনারা সকলেই জানেন অনায়াসেই যে এটা রান্নায় ব্যবহৃত হয়। এবং দেখুন এখানে এলাচ গাছ, এই যে এটাই কিন্তু ছোট এলাচ গাছ। আপনাদের সঙ্গে আমি এই প্রথম শেয়ার করলাম। গাছটি কিন্তু অনেক দিন আগের, কিন্তু এখনো অবধি এলাচ কিন্তু পাইনি, এখনো আসেনি কিন্তু গাছটিতে এলাচ, তবে গাছটি খুব ভালো হয়েছে। দেখুন এটা প্রায় 2 বছর হয়ে গেল গাছটি বসানো। গাছের গ্রোথ অনায়াসেই ভালো আছে। দেখা যাক কিভাবে এলাচটা পাওয়া যায়। খুব সুন্দর কিন্তু এলাচ। এটা কিন্তু দেখুন এই যে ড্যাফোডিলস গার্ডেনে যে জৈব উপায়ে যেভাবে
সবজি এবং এই যে মশলার গাছগুলো তৈরি করা হয় সেটা একমাত্র কিচেন ওয়েস্ট কম্পোস্ট ব্যবহার করে। শুধুমাত্র কিচেন ওয়েস্ট কম্পোস্ট আপনারা অনায়াসেই দেখতে পাবেন। এখানে দেখুন পুরো কিন্তু সবজির খোসা, সবজি, ফল, ডিম এগুলোর খোসা আছে। এবং এই যে পাশাপাশি দেখুন যে কন্টেনারগুলোতে সবজির খোসা কিন্তু রাখা আছে। এগুলো পচানোর পরে মাটির সঙ্গে মিশিয়ে যে মিডিয়াটা তৈরি করা হয় সেটাতেই কিন্তু এই সবজিগুলো বসানো হয়। এখানে একটা চারা বেগুন গাছ, যদিও অনেক দিন হয়ে গেল বসানো, কুড়ি আসছে দেখুন। এবং লঙ্কা গাছে দেখুন লঙ্কা এসেছে। এখানে আছে পালং শাক কিছু। এই যে একদম জৈব উপায়ে তৈরি, কোনো রাসায়নিক সার প্রয়োগ না করে, এবং এই যে কচি কচি যে পালং শাকগুলো উঠিয়ে কিন্তু খেতে অনেক অনেক টেস্টি হয়। এবং সবথেকে বড় কথা হলো যে এগুলো রাসায়নিক সার বর্জিত। কারণ আমরা বাজার চলতি যে ধরনের সবজি এবং ফল পেয়ে থাকি সেগুলো প্রতিটাই কিন্তু রাসায়নিক সার প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, যার ফলে অত সুন্দর লুক থাকে এবং সাইজ বড় থাকে একমাত্র রাসায়নিক সার ব্যবহার করার কারণেই। এটা শুধুমাত্র কিন্তু কিচেন ওয়েস্টের যে সবজির খোসাটা সেটার উপরেই কিন্তু এটা তৈরি হয়েছে। এখানে দেখলে ভালো করে বুঝতে পারবেন যে সবজির খোসাগুলো কিভাবে ড্রাই হয়ে গেছে। আমি এখানে ঢেলে দিচ্ছি, যতটা সম্ভব আমি প্রত্যেকটাই কিছুটা করে দিয়ে দেব। তবে এগুলো কারা করবেন বলুন তো? যারা ওপেন বাগান করছেন বাড়ির সামনে কিংবা ছাদ বাগানে, একমাত্র তারাই কিন্তু এ ধরনের জিনিসগুলো ইউজ করবেন। যারা ইনডোর প্ল্যান্ট বা ব্যালকনি প্ল্যান্ট আছে তারা কিন্তু কখনো এ ধরনের জিনিসগুলো করবেন না। কারণ কি বলুন তো, একটু দুর্গন্ধ ছড়াতে পারে। আমরা যদিও দুর্গন্ধ যাতে না হয় সেই জন্য কিন্তু আমরা চুন বা সাফ, যাতে পোকা বা দুর্গন্ধ না হয় এ ধরনের জিনিসগুলো আমরা দিয়ে থাকি। যদিও তবুও একটা জিনিস, শুধু শুধু তো এমনি পচে যাবে না, আর একটু সামান্য একটু দুর্গন্ধ হতে পারে। তবে আমরা যারা বাগান করি, বিশেষ করে আমার কথা বলছি, মানে অন্য সব কিছুতে আমার অসুবিধা আছে, কিন্তু এই যে নিজে হাতে এগুলো তৈরি করি, অতএব আমার খারাপ লাগে না, আমার এগুলো ভালোই লাগে। কিন্তু অন্যদের একটু অসুবিধা হয়, তো এ ধরনের অনেকেরই আর কি অসুবিধা হতে পারে। তবে ব্যালকনি বা ইনডোর প্ল্যান্টের জন্য এগুলো অবশ্যই দেবেন না। এগুলো ছাদ বাগান কিংবা বাড়ির সামনে যাদের ওপেন আর কি, যেখানে ডিরেক্ট সানলাইট পড়বে, তারাই একমাত্র কিন্তু এগুলো ইউজ করবেন। যেগুলো আছে পুরোটা আমি কিন্তু ঢেলে দেব। এখানে এই যে লিকুইড যেটা আছে সেটা একবার দেখুন, মানে দারুণ হয়ে গেছে এটা। মানে কিচেন ওয়েস্টের সমস্ত কিছুই এখানে রাখা আছে, যেটা ভিন্ন উপায়ে ভিন্ন ধরনের যে বজ্র পদার্থ যেটা রান্নাঘরের,
সেখান থেকে যে আমি সারটা তৈরি করি, জৈব সার, সেটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। আমি কিভাবে আর কি ভিন্নভাবে ভিন্ন উপায়ে তৈরি করি সেটা আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর এখানে দেখুন এই যে বিভিন্ন রকম জিনিস দিয়ে এই যে করা আছে, দেখুন এত সুন্দর হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। এবং আমি এখান থেকে যথারীতি 1 মগ নিয়ে পুরো 1 বালতিতে মিশিয়ে পাতলা করে কিন্তু আমি আমার যে পার্মানেন্ট গাছগুলো আছে বাগানে সেগুলোই কিন্তু আমি অলরেডি কিন্তু দিয়ে দিলাম। দেখুন এখানে সমস্ত ধরনের কিচেনের সমস্ত ধরনেরই জিনিস আছে এবং পুরো ডিকম্পোস্ট হয়ে গেছে। এটা 1 মগ 1 বালতি জলে পাতলা করে গুলে, মানে যেগুলো সিজন ফ্লাওয়ার সেগুলোতে দেওয়ার দরকার নেই, বাদবাকি যেগুলো সবজি এবং যে পার্মানেন্ট গাছগুলো আমাদের বাগানে থেকে থাকে সেগুলোতে আমরা অবশ্যই কিন্তু এটা দিয়ে দেব।